দেখার চেষ্টা করি যে পাওয়ারের ক্ষেত্রে আমি তিনটা জিনিস খেয়াল করব। পাওয়ারের ক্ষেত্রে আমি তিনটা জিনিস খেয়াল করব পাওয়ারের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। খুব ভালো করে বুঝিও। d by dx of x to the power n, d by dx of a to the power x, d by dx of x to the power x। দেখো পাওয়ারের ক্ষেত্রে আমি কি খেয়াল করব? পাওয়ারের ক্ষেত্রে আমি খেয়াল করব x টা কোথায় আছে। খুব ভালো করে বুঝিও। পাওয়ারের ক্ষেত্রে আমি খেয়াল করব যে বেজে কি আছে, পাওয়ারে কি আছে। এই জায়গায় আমার এখানে ধরো a, এটা হলো b, এটাকে আমরা কি বলি? এই অংশটাকে আমরা বলি হলো বেজ, আর এটাকে আমরা কি বলি? পাওয়ার। তাহলে আমরা কি খেয়াল করব ভাইয়া? আমরা খেয়াল করব বেজে কি আছে আর পাওয়ারে কি আছে। খুব ভালো করে বুঝিও, বেজে কি আছে, পাওয়ারে কি আছে। দেখো এখানে বেজে কি আছে? x, বেজে কি আছে? x, আর পাওয়ারে x নাই। এখানে কোথায় x আছে? পাওয়ারে x আছে। খুব ভালো করে বুঝিও, কোথায় x আছে? পাওয়ারে x আছে। আর এখানে কোথায় x আছে? বেজেও x আছে, পাওয়ারেও x আছে। আমরা জানি এই x টু দি পাওয়ার n এর ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যাবে? x টু দি পাওয়ার n এর ডিফারেনশিয়েট করলে আমি একটু বলতেছি, যখন দেখবা যে বেজে x, তখন আমাদের পাওয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর পাওয়ারের সূত্রটা কি? আমাদের পাওয়ারটা সামনে আসবে এবং আমাদের পাওয়ার 1 কমে যাবে। আগে যে পাওয়ার ছিল তার চাইতে 1 কমে যাবে। যেমন আমি যদি x কিউব এর ডিফারেনশিয়েট করতে চাই, তাহলে আমার নিয়মটা কি? পাওয়ারটা সামনে আসবে, 3 টা সামনে আসবে এবং x এর পাওয়ার আগে যা ছিল, আগে 3 ছিল, সেখান থেকে আরো 1 কমে যাবে। তার মানে পাওয়ারটা কত হয়ে যাবে? 2। তাহলে ভাইয়ারা একটু আমাকে বলো তো দেখি, একটু আমাকে বলো যে 3 টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 3 টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? তাহলে আমার এটা आंसर এটা হবে না। দেখো তো ভাইয়া, পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে। আমাকে একটু বলো এটা ঠিক আছে কিনা, আমাকে এটা একটু জানাও, আর আমি দেখি আমার সাথে সাথে কারা জয়েন করলো। ওয়াও! তো প্রত্যেককেই একটু সবাই বন্ধুদের একটু বেশি বেশি করে মেনশন করি, যে সবাই একটু বন্ধুদের মেনশন করতে থাকি, তাহলে আজকে কিন্তু আমরা মজা করে ইনশাআল্লাহ ক্লাস করতে পারবো। তো অনেকে বলতেছে যে ভাইয়া ঠিক আছে, আসলে কি এটা ঠিক আছে? না, এটা কিন্তু ঠিক নাই। কেন ঠিক নাই? খেয়াল করে, এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করা যাবে যখন বেজে x থাকবে। এই যে পাওয়ারের ফর্মুলা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন বেজে x থাকবে। কিন্তু এখানে কি বেজে x আছে? এখানে তো বেজে x নাই। তাহলে এখানে x কোথায় আছে? পাওয়ারে, পাওয়ারে x আছে। এই পাওয়ারে যখন x থাকে তখন আমাদের সূত্রটা হচ্ছে এই যে যেটা আছে সেটা লিখবো, যেটা আছে সেটা লিখবো। যদি পাওয়ারে x থাকে, যেটা আছে সেটা লিখবো, তারপরে লন বেস। খুব ভালো করে বুঝিও। তারপরে হলো লন বেস, বেসে কি আছে? a, লন a। তাহলে এখানে কোথায় x আছে? দেখো ভাইয়া, এখানে x আছে হচ্ছে পাওয়ারে। খুব ভালো করে বুঝিও, x আছে কোথায়? পাওয়ারে। তাহলে পাওয়ারে x থাকলে হলো এই ফর্মুলাটা। তার মানে 3 টু দি পাওয়ার x এর তার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? যা আছে তাই লিখবো। যে 3 টু দি পাওয়ার x আছে, 3 টু দি পাওয়ার x লিখবো। এরপরে আমাদের কাজটা কি লেখা? লন। লনের সাথে কি হবে? বেজেরটা। বেস কোনটা বলো ভাইয়া? 3। তাহলে এখানে হবে হচ্ছে 3। তার মানে 3 টু দি পাওয়ার x লন 3। যেমন আমি যদি বলি যে 10 টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? d by dx of 10 টু দি পাওয়ার x। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? যা আছে তাই লিখবো। 10 টু দি পাওয়ার x আছে, 10 টু দি পাওয়ার x লিখবো। তারপরে কি লিখবো? লন। খেয়াল কর, এখানে কত আছে? 10, মানে লন বেস। তার মানে কত? লন 10। তাহলে আমাকে বলো তো দেখি, d by dx of e টু দি পাওয়ার x করলে আমরা কি পাবো? যা আছে তাই লিখবো। e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x লিখবো। এরপরে আমি কি লিখবো? লন। লন কোনটা? বেজেরটা। বেজেরটা কি? e। আর লনের মান কত? 1। লনের মান কত? 1, আমরা সবাই জানি। তাহলে आंसर কত হবে? e টু দি পাওয়ার x। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, সবার অল ওকে কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। যে সবাই একটু আমাকে জানাও যে এইটা তোমাদের সকলের ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাপারটা একটু ভালো করে বুঝে গেছি। এখন আমাদের খেলা শুরু হবে এখনই। খুব ভালো করে বুঝিও। এবারে নিয়মটা দেখো, এবারে নিয়মটা দেখো, বেজেও x পাওয়ারেও x। খুব ভালো করে বুঝিও, বেজেও x পাওয়ারেও x।
তাহলে বেজ অফ x পাওয়ার অফ x হলে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? বেজ অফ x পাওয়ার অফ x হলে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? এটা অ্যাপ্লাই করার জন্য খুব আমি অন্য আরেকটা অঙ্ক দিয়ে দেখাই যে ধরো sin টু দি পাওয়ার x টু দি পাওয়ার x এইটার ডিফারেন্সিয়েশন আমি করতে চাই। খুব ভালো করে বুঝিও ভাইয়া। তাহলে এইটার যদি আমি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে আমি কিভাবে ডিফারেন্সিয়েশন করব? প্রথমে আমি যে কাজটা করব দেখো বেজ অফ x পাওয়ার অফ x। তাহলে প্রথমে আমি যে কাজটা করব এই যে এটা যেভাবে আছে সেভাবেই লিখব, শুধুমাত্র এখানে একটা বাই চিহ্ন দিয়ে দেব, এখানে একটা বাই, তার মানে ব্যাপারটা যা আছে তাই লিখব। তাহলে এটা যেভাবে আছে ঠিক সেভাবে লিখব, এটা নিয়ে আমার কোনো কথা নাই। এরপরে আমাদের কাজটা কি হবে? এরপরে আমাদের কাজটা হবে এখানে জাস্ট একটা বাই চিহ্ন দেওয়া, তার মানে কি x বাই sin x। খুব ভালো করে বুঝিও, x বাই sin x। এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে এই যে নিচেরটার ডিফারেন্সিয়েশন, নিচেরটার ডিফারেন্সিয়েশন, তার মানে dy dx অফ sin x। আমি একবার লিখতেছি নিচেরটার ডিফারেন্সিয়েশন, এরপর তুমি কি লিখবা? যোগ যোগ। খেয়াল করো এখানে তুমি কোনটা ডিফারেন্সিয়েশন করছো? নিচেরটার ডিফারেন্সিয়েশন। এবার হবে উপরেরটার ডিফারেন্সিয়েশন, উপরেরটার ডিফারেন্সিয়েশন, উপরেরটার ডিফারেন্সিয়েশন কি x, আর সামনে হবে এই নিচেরটার লন, এখানে হবে নিচেরটার লন, তার মানে ln sin x, ln sin x। যদি বুঝতে সমস্যা হয় আমি আরেকটা আনসার দেব, আরেকটা নিয়ম দেখাই, মানে এটার আরেকটা एग्जांपल দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে dy dx of u to the power v, খুব ভালো করে বুঝিও, dy dx of u to the power v। তাহলে আমাদের নিয়মটা কি? প্রথমে যা আছে তাই লিখব, দেখো যা আছে তাই লিখব, এরপরে আমি একটা থার্ড ব্র্যাকেট দেব, দেওয়ার পরে কি এই বরাবর আমি একটা বাই চিহ্ন দেব, তার মানে কি v ডিভাইডেড বাই u। এরপর আমাদের কাজটা কি? নিচেরটার ডিফারেন্সিয়েশন, প্রথমে হলো প্রথমটার ডিফারেন্সিয়েশন, তার মানে du, প্রথমটার ডিফারেন্সিয়েশন যোগ এবার কোনটা? উপরেরটার ডিফারেন্সিয়েশন dv, আর সামনে কি হবে? সামনে হবে ln নিচেরটা। সবাই আমাকে বলো সূত্রটা বুঝতে পারছো কিনা? আমি আবার একটু রিপিট করে দেখাই যে প্রথমে যা আছে তাই লিখব, প্রথমে যা আছে তাই লিখব, লেখার পরে কি করব? এই বরাবর একটা বাই দিব, তার মানে v বাই u। কোনটা ডিফারেন্সিয়েশন? প্রথমে নিচেরটা ডিফারেন্সিয়েশন, তারপর পরেরটা ডিফারেন্সিয়েশন। তাহলে প্রথমে নিচেরটা ডিফারেন্সিয়েশন যোগ এবার dv, আর সামনে কি হবে? সামনে এই যে ln u। সবাই আমাকে বলো এই পর্যন্ত এই সূত্রের ব্যাপারটা, সূত্রের লজিকটা তোমরা প্রত্যেককে ধরতে পারছো কিনা? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর যদি কমেন্ট করে জানাও তাহলে যে ডিফারেন্সিয়েশনগুলো তোমাকে অনেক বেশি পেইন দিছে সেই ডিফারেন্সিয়েশনগুলো তুমি এখন দেখে দেখে কোপায় দিতে পারবা, একটা লাইনে आंसर বের করতে পারবা ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাতে থাকো। তাহলে দেখো খেলা শুরু, বাচ্চারা দেখো খেলা শুরু। ও টানা টানা আজকে খেলা হবে। দেখো তাহলে এটার आंसर শেষ, sin x টু দি পাওয়ার x, x বাই sin x, x বাই sin x। sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? sin x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হলো cos x যোগ ln sin x, ln sin x d by dx of x, x এর ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? 1, x এর ডিফারেন্সিয়েট করলে 1। আমার অঙ্ক কমপ্লিট, এটাই आंसर। দেখো যে অঙ্কটা তোমাকে অনেক বেশি পেইন দিছে সেই অঙ্কের आंसर এক লাইনে কমপ্লিট। এবার ভাইয়া খেয়াল করো, তাহলে আমরা এই অঙ্কটা করতে চাই, এটার উত্তর বের করতে চাই, তাহলে আমরা প্রথমে কি লিখব? যেটা আছে সেটাই লিখব, যেটা আছে সেটাই লিখব, তারপরে কি লিখব? থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আমার কাজটা কি? এই বরাবর একটা বাই চিহ্ন দেওয়া, তার মানে x ডিভাইডেড বাই x, x ডিভাইডেড বাই x। এবার কার ডিফারেন্সিয়েশন? নিচেরটার ডিফারেন্সিয়েশন। তাহলে প্রথমে নিচেরটার ডিফারেন্সিয়েশন, তারপরে পরেরটার ডিফারেন্সিয়েশন। এখন এই নিচেরটার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? নিচেরটার ডিফারেন্স, নিচেরটা কত? x, x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হচ্ছে 1। এরপরে কি যোগ, এবার কোনটার ডিফারেন্সিয়েশন? খুব ভালো করে বুঝিও, এবার হলো উপরেরটার ডিফারেন্সিয়েশন। উপরেরটা কি? x, x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 1 ইনটু ln কোনটা? নিচেরটা x। দিস ইজ आंसर। সৃষ্টিকর্তা একজন, অঙ্কের ক্যালকুলেশনও এক লাইন। ইনশাআল্লাহ সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা?
আচ্ছা এই জায়গায় ওই লেখাটা সাইডে চলে গেছে, আমরা আবার বুঝাবো, সমস্যা নাই। এটা যদি সাইডে চলে গেছে আমি আবার এই অঙ্কটা করাই দেই যে sin x টু দি পাওয়ার x, সমস্যা নাই। দেখো যে হচ্ছে আমাদের এই পর্যন্ত রাখো। এখন তাহলে এটা কি হবে, এই যে যেটা আছে সেটাই লিখবো যে d by dx of sin x টু দি পাওয়ার x, তাহলে যেটা আছে সেটাই লিখবো। এরপরে আমাদের কাজটা কি, যে এই বরাবর আমি বাই চিহ্ন দেব। এখন এবার আমার প্রথমে কার ডিফারেন্সিয়েশন, প্রথমে নিচের কার ডিফারেন্সিয়েশন, নিচেরটা কি আছে sin x, sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, sin x এর ডিফারেন্সিয়েশন করলে হবে cos x, cos x যোগ এবার কোনটা ডিফারেন্সিয়েশন, এবার হলো উপরেরটা ডিফারেন্সিয়েশন। উপরে কি আছে আমাদের x, x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1 ইনটু সামনে কি, সামনে হলো ln কোনটা, নিচেরটা, তার মানে ln sin x। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, পোপায় দিতে পারছো কিনা এবং নিয়মটা তোমার কাছে কেমন লাগছে। তাহলে এবার আমার লক্ষ্মী ছোট ভাই বোনেরা প্লিজ এই প্রশ্নটার উত্তর দাও, d by dx x টু দি পাওয়ার 10 ইনভার্স x, x টু দি পাওয়ার 10 ইনভার্স x, এইটার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, এইটার ডিফারেন্সিয়েশন করলে তাহলে কি পাওয়া যাবে, এইটার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, একদম সিম্পল, একদম সিম্পল, যে হচ্ছে যা আছে তাই লিখবো, যা আছে তাই লিখবো। এরপরে আমাদের কাজটা কি, এরপরে আমাদের কাজটা হচ্ছে এখানে একটা কি চিহ্ন দেওয়া, ভাগ চিহ্ন দেওয়া, অর্থাৎ tan ইনভার্স x ডিভাইডেড বাই x ইনটু প্রথমে কার ডিফারেন্সিয়েশন, নিচেরটার ডিফারেন্সিয়েশন, নিচেরটা কত x, x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, x এর ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়, 1। এরপরে কি যোগ, এবার যেহেতু তুমি নিচেরটা ডিফারেন্সিয়েশন করছো, এখন কার ডিফারেন্সিয়েশন, উপরেরটা, উপরেরটা, তাহলে উপরেরটা কি tan ইনভার্স x, খুব ভালো করে বুঝিও ভাইয়া, উপরেরটা কি tan ইনভার্স x, tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, বলো বলো কি পাওয়া যায়, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু সামনে কি হয়, সামনে হচ্ছে ln x, সামনে হলো ln x। এক লাইনে উত্তর কমপ্লিট। দিস ইজ কল্ড ম্যাজিক এন্ড দিস ইজ কল্ড ম্যাজিক্যাল কনসেপ্ট। সবাই আমাকে বলো যে তোমরা প্রত্যেককেই এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই জায়গায় এখন আমরা পরে আরেকটা প্রবলেম সলভ করি। দেখো যেটাই ধরবো সেটাই ইনশাআল্লাহ আমরা দেখে দেখে উত্তর বলতে পারবো, যে আমরা যেটাই করতে চাবো ইনশাআল্লাহ সেটাই করতে পারবো। দেখো যদি ব্যাপারটা এরকম হয় x টু দি পাওয়ার x, যে আমার এবার কার ডিফারেন্সিয়েশন করতে বলছে, d by dx x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, এইটা ডিফারেন্সিয়েশন করতে বলছে, এইটা ডিফারেন্সিয়েশন করতে বলছে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করতে কি আমি পারবো, আমরা ভয় পেয়ে যাচ্ছি, আমি তো এটা ডিফারেন্সিয়েশন করতে পারবো না, আল্লাহ তিনটা ডিফারেন্সিয়েশন থাকলে আমি কিভাবে করব, আমাকে বাঁচাও। কোনো সমস্যা নাই, তুমি যে কোনো ডিফারেন্সিয়েশন করতে পারো। কিভাবে, এটা যদি x এর পাওয়ার x, x এর পাওয়ার x, তাহলে প্রথমে তুমি যা আছে সেটাই লেখো, যা আছে তুমি সেটাই লেখো। এরপর তোমার কাজটা কি, এই যে এখানে কি চিহ্ন দেওয়া, ভাগ চিহ্ন দেওয়া, তার মানে এখানে x আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার x। এখন তোমার কাজটা কি, এবার প্রথমে কার ডিফারেন্সিয়েশন, প্রথমে হলো নিচের কার ডিফারেন্সিয়েশন, তার মানে d by dx of x টু দি পাওয়ার x যোগ যোগ এবার কি উপরের কার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ d by dx of x, d by dx of x ইনটু সামনে কি হবে ln নিচেরটা ln x টু দি পাওয়ার x, ln x টু দি পাওয়ার x। তাহলে তোমার কাজ শেষ। দেখো ভাইয়া, তাহলে এটার উত্তর হচ্ছে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, তার মানে x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার x, এটা গেল d by dx of x টু দি পাওয়ার x। x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, এটা কিন্তু আমরা এখানে লিখছি, x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা পাই, x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পাইছি, তাহলে কি পাইছি এটা লিখে ফেলি। তাহলে x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করে পাওয়া যায় x টু দি পাওয়ার x ইনটু x বাই x মানে কত 1, x বাই x মানে কত 1, তাহলে 1 ইনটু 1, তাহলে এটা হচ্ছে 1 প্লাস ln x ইনটু 1, তার মানে এটা হচ্ছে ln x, 1 প্লাস ln x যোগ যোগ। খেয়াল করো লগ বা ln এর ক্ষেত্রে পাওয়ার থাকলে সেই পাওয়ারটাকে কোথায় নিয়ে আসা যায়, লগ বা ln এর ক্ষেত্রে পাওয়ার থাকলে সেই পাওয়ারটাকে কোথায় নিয়ে আসা যায়,
লগ বা লনের ক্ষেত্রে পাওয়ার থাকলে সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়। তাহলে আমরা এই পাওয়ারটাকে কি করব এখন, পাওয়ারটাকে এখন আমরা সামনে আনবো। তাহলে পাওয়ারটাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাচ্ছে, x ln x হয়ে যাচ্ছে না, x ln x, আর d বাই dx অফ x, d বাই dx অফ x মানে কত 1, d বাই dx অফ x মানে হচ্ছে কত 1। তাহলে আমাদের এই যে পুরো রাশিটা তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, শেষ। তার মানে আমাদের आंसर পাচ্ছি আমরা কত, x টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার x কাটা, তাহলে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ইনটু, তাহলে x ইনটু 1 প্লাস ln x, 1 প্লাস ln x প্লাস x ln x। তাহলে ক্যালকুলেশন করলে যা পাওয়া যাবে সেটাই হবে উত্তর। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ব্যাপারটা, তোমাদের প্রত্যেকের কাছে চয়াকার চকচকা ফয়াকার ফকফকা কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। দেখো আমরা এখানে কি করছি, এখানে কিছুই করি নাই, যে x টু দি পাওয়ার x তার পাওয়ার হলো x। তাহলে প্রথমে আমার নিয়মটা কি, যা আছে তাই লিখবো, যা আছে তাই লিখবো। লেখার পরে কি হবে, লেখার পরে আমাদের কাজটা হচ্ছে এই যে এই জায়গায় আমার কি চিহ্ন দেওয়া, এই যে এই বরাবর আমাদের এখানে কি চিহ্ন দেওয়া, বাই চিহ্ন দেওয়া। তাহলে উপরে হলো x আর নিচে হলো x টু দি পাওয়ার x। এখন তুমি খেয়াল করো, তাহলে এখন এরপর আমাদের কাজটা কি, প্রথমে নিচেরটা ডিফারেন্সিয়েশন তারপর উপরেরটা ডিফারেন্সিয়েশন। নিচেরটা ডিফারেন্সিয়েশন মানে কি, তাহলে মানে d বাই dx অফ x টু দি পাওয়ার x। এখন এরপরে কত যোগ, এবার কোনটা ডিফারেন্সিয়েশন, উপরেরটা d বাই dx অফ x। সামনে কি হয়, সামনে হয় হচ্ছে ln নিচেরটা, ln নিচেরটা ln in, তাহলে ln x টু দি পাওয়ার x। তাহলে ক্যালকুলেশন করলে দেখো এই জায়গায় x বাই x টু দি পাওয়ার x আর d বাই dx অফ x টু দি পাওয়ার x সমান আমরা কি শিখছি, d বাই dx অফ x টু দি পাওয়ার x সমান শিখছি আমরা এইটা, d বাই dx অফ x টু দি পাওয়ার x সমান আমরা এটা শিখছি যে x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস ln x। এখন যোগ ln x টু দি পাওয়ার x, তার মানে কত, এই যে log বা ln এর ক্ষেত্রে যেটা পাওয়ার থাকে সেটা সামনে নিয়ে আসা যায়, x ln x যোগ d বাই dx অফ x, x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1। তার মানে এইটাই হচ্ছে আমাদের উত্তর, ছয়কার চকচকা ফয়কার ফকফকা। এখন এইটা আমাদের সবাই আমাকে বলে, আমি এই টাইপের আরো দুই একটা অঙ্ক করি। এখানে এই ধরনের অসংখ্য অঙ্ক বই আছে, যে অঙ্কগুলো তোমরা এইভাবে মার কাটটা লজিক্যাল কনসেপ্ট ব্যবহার করে তুমি করতে পারো। দেখো আমরা আরো বেশ কিছু প্রবলেম সলভ করি। যে যদি তোমার থাকে x টু দি পাওয়ার cos ইনভার্স x, x টু দি পাওয়ার cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, তাহলে আমার নিয়মটা কি, তাহলে আমি যদি এইটার ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে প্রথমে আমার যা আছে তাই লিখব, যা আছে তাই লিখব, তার মানে x cos ইনভার্স x ই থাকবে। এরপরে আমার কাজটা কি, এই বরাবর আমার বাই চিহ্ন দেওয়া, তাই না, এই বরাবর বাই চিহ্ন দেওয়া, তার মানে cos ইনভার্স x ডিভাইডেড বাই x, cos ইনভার্স x ডিভাইডেড বাই x। এখন তোমার কার ডিফারেন্সিয়েশন, নিচেরটার ডিফারেন্সিয়েশন, নিচে কত x, x এর ডিফারেন্সিয়েশন করলে 1, তুমি লিখতে পারো x এর ডিফারেন্সিয়েশন করলে 1। আর তুমি যদি এইচএসসি তে থাকো তুমি কি লেখো এখানে d বাই dx অফ x, ঠিক আছে, যদি এইচএসসি স্টুডেন্ট হও, অ্যাডমিশন টেস্ট করলে তো এটা লেখার দরকার নাই। যোগ, এবার কি হবে, এবার হবে d বাই dx কোনটা, d বাই dx অফ উপরেরটা, তাহলে d বাই dx অফ উপরেরটা cos ইনভার্স x। আর এখন তোমার কি হবে, এখন এই জায়গায় হবে হচ্ছে ln নিচেরটা, ln নিচেরটা, ln নিচেরটা কত x। এখন তাহলে এই জায়গায় তোমার কাজ শেষ। তাহলে ভাইয়া x cos ইনভার্স x, x cos ইনভার্স x, এটার आंसर আসছে cos ইনভার্স x ডিভাইডেড বাই x। x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় আমাদের 1, x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 1 যোগ ln x ইনটু cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, -1 ডিভাইডেড বাই √1 - x স্কয়ার। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ব্যাপারটা, তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা। তাহলে যদি সবার ক্লিয়ার হয় তাহলে আমরা এই টপিক থেকে পরের টপিকে যাইতে পারি। তোমাকে আগে কিছু বেসিক জিনিস বুঝে আসতে হবে, কিছু জিনিস তোমার মাথায় সব সময় থাকা উচিত। এই জায়গায় বলো তো দেখি, এই সাইন এটার কি কোনো দাম আছে, সাইন লিখলে কিন্তু এটার কোনো ভ্যালু নাই। যখন তুমি এই সাইনের ভিতরে লিখবে 30 ডিগ্রি তখন কিন্তু এটার একটা দাম আছে, এটার মান হলো হাফ। অনুরূপভাবে আমি যদি বলি cos, এটার কি কোনো ভ্যালু আছে, cos স্কয়ারের কোনো ভ্যালু আছে, কোনো ভ্যালু নাই। এর ভিতরে যখন লিখলা যে 2x + 1
তখন কিন্তু এটার একটা ভ্যালু আছে, তখন এটার একটা ভ্যালু আছে, এটার একটা ভ্যালু আছে। এখন আমার প্রশ্ন, এই জায়গায় যেমন প্লাস, এটার কি কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। যখন আমি লিখলাম +5 তখন বোঝা যাবে যে আমার পকেটে 5 টাকা আছে বা পজিটিভ 5 কিছু আছে। খেয়াল করো অনুরূপভাবে ই, এই যে জিনিসগুলা লনের কি কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। যখন আমি লনের ভিতরে কিছু একটা দিব, যখন আমি লনের ভিতরে কিছু একটা দিব তখন সেটা অর্থ প্রকাশ করে। এই যে যাদের নিজস্ব কোনো অর্থ নাই, আমি আবার বলছি, যাদের নিজস্ব কোনো অর্থ নাই, ভিতরে কিছু একটা দিলে অর্থ প্রকাশ করে, ভিতরে কিছু একটা দিলে অর্থ প্রকাশ করে, আমরা সেগুলাকে বলি অপারেটর। যাদের নিজস্ব কোনো অর্থ নাই, ভিতরে কিছু একটা দিলে অর্থ প্রকাশ করে, আমরা সেগুলাকে কি বলি? অপারেটর। তার মানে সাইন একটা অপারেটর, কজ একটা অপারেটর, ই একটা অপারেটর, লন একটা অপারেটর। তার মানে কোথাও তুমি যদি লন লেখো এটা কোনো অর্থ প্রকাশ করবে না। ই লিখলে অর্থ প্রকাশ করে, কারণ ই এর ভেতরে পাওয়ারটা দিতে হয়, মানে যে তোমার ভেতরে ফাংশনটা দিতে হয় পাওয়ার আকারে। খেয়াল করো যেমন এখানে এটা কখন অর্থ প্রকাশ করবে? যখন আমি ই এর পাওয়ার 10 ইনভার্স x দিব। নরমাল ই এটার কোনো অর্থ নাই, কিন্তু এটাতে যখন তুমি পাওয়ার দিবা যে e টু দি পাওয়ার 10x অথবা e টু দি পাওয়ার x, তখন এটা অর্থ প্রকাশ করে। আর সাধারণ ইও অর্থ প্রকাশ করে, কারণ এটা দ্বারা বোঝায় ই এর পাওয়ার হচ্ছে 1। তার মানে শুধু ই, এটার কোনো ভ্যালু নাই, যে এখানে কোনো পাওয়ার নাই চিন্তা যদি করে, এটার কোনো ভ্যালু নাই, এটা জাস্ট একটা অপারেটর। ই লিখলে অবশ্যই ই এর যে পাওয়ার, এই পাওয়ারটাও তোমার সাথে লিখতে হবে। তার মানে এই e টু দি পাওয়ার x পুরোটা মিলে হলো ফাংশন। কোথাও লিখতে গেলে ই শুধু ই লিখলে হবে না, ই এর পাওয়ার সহ লিখতে হবে, কারণ e টু দি পাওয়ার x লিখলে এটা একটা অর্থ প্রকাশ করে। অনুরূপভাবে কোথাও তুমি যদি সাইন লেখো এটা কিচ্ছু হবে না, সাইন লিখলে অবশ্যই ভেতরের কোণের মানটা অবশ্যই দিতে হবে। কজ লিখলে শুধু কজ লিখলে হবে না, ভেতরের কোণের মানটা অবশ্যই দিতে হবে, কারণ এগুলো হচ্ছে আমাদের অপারেটর। এখন তুমি আমাকে বলো তো দেখি, x কিউব, এখানে আমার পাওয়ারের মান কত? এখানে আমাদের পাওয়ার হলো 3, কিন্তু আমি যদি বলি e টু দি পাওয়ার 10x, বলো তো দেখি এখন পাওয়ারের মান কত? সবাই আমাকে বলো এখন পাওয়ারের মান কত? অনেকে আনসার করতেছে যে ভাই এখন পাওয়ারের মান 10x, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখন পাওয়ারের মান 10x না। কেন এখন পাওয়ারের মান 10x না? কারণ হচ্ছে দেখো এই ই এর পাওয়ার যখন আমি 10x দিছি তখন কিন্তু এটা অর্থ প্রকাশ আছে, এটা পাওয়ার নাই, এটার কোনো অর্থই নাই। তার মানে e টু দি পাওয়ার 10x এটা পুরোটা মিলে একটা ফাংশন, পুরোটা মিলে একটা ফাংশন। যখন আমি এখানে স্কয়ার দিব তখন বুঝবো এটার পাওয়ার হলো 2। সবাই এই পুরো ব্যাপারটা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। সবাই আমাকে বলো যে এই পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। দেখো ভাইয়া যে এই জায়গায় মেইন জিনিস, মেইন খেলা এখন আমাদের শুরু হবে। দেখো এই লাইনটা তুমি জানলে ইনশাআল্লাহ অসংখ্য ধরনের ডিফারেন্সিয়েশনের উত্তর তুমি করতে পারবা। 9.1, 9.2, 9.3, 9.4, 9.5, 9.6 এর অসংখ্য অঙ্ক জাস্ট এই একটা লাইন দিয়ে সলভ করা যাবে। ইভেন প্রত্যেকটা ডিফারেন্সিয়েশনে এই লাইনটা লাগবে মাস্ট। এই লাইনটা জানা মানে ডিফারেন্সিয়েশন 50% জানা কমপ্লিট। সবাই একটু খুব ভালো করে বোঝো, আমরা এই লাইনটার মাহাত্ম্যটা খুঁজে বের করার চেষ্টা করি। ধরো আমরা এবার ডিফারেন্সিয়েশন করব কার? আমরা ডিফারেন্সিয়েশন করব 4 10 কিউব 3x 1 এর ডিফারেন্সিয়েশন করতে চাই। খুব ভালো করে বুঝিও, মনে রাখবা আমি ডিফারেন্সিয়েশন করি আর ইন্টিগ্রেশন করি, ডিফারেন্সিয়েশন করি আর ইন্টিগ্রেশন করি। আমাদের এখানে ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসা যাবে। তো আমাদের এখানে যেহেতু 4 ধ্রুবক, আমরা 4টাকে বাইরে নিয়ে আসতে পারবো, তাহলে আমার 4 নিয়ে কোনো কাজ নাই। এবার আমার সামনে কি আছে? তাহলে আমি 4টাকে বাইরে নিয়ে আসছি, এই 4টা হলো এই 4। তাহলে এখন আমার যে জিনিসটা আছে আমাকে প্রথমে খেয়াল করতে হবে আমার ডিফারেন্সিয়েশন করার ক্রমটা কি। ডিফারেন্সিয়েশন করার ক্রমটা হচ্ছে প্রথমে পাওয়ার, তারপরে হলো ফাংশন, তারপরে হলো ফাংশনের ভিতরে যা আছে। সবাই একটু সুন্দর করে লেখো তো ভাইয়া, সবাই একটু কমেন্টে লেখো পাওয়ার, ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে। সবাই একটু লেখো পাওয়ার, হ্যাঁ এই যে পাওয়ার, ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে এফ এর ভিতর। এইটুকু সবাই একটু কমেন্টে লিখতে থাকো যে পাওয়ার, ফাংশন, ফাংশনের ভিতর,
পাওয়ার ফাংশন ফাংশনের ভিতর যা আছে এই ক্রমটা সবাই একটু লিখতে থাকো পাওয়ার ফাংশন ফাংশনের ভিতরে যা আছে ভালো করে মাথায় ঢুকাও পাওয়ার ফাংশন ফাংশনের ভিতরে যা আছে 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 এটা একটু ভালো করে মাথায় ঢুকাইতে থাকো পাওয়ার ফাংশন ফাংশনের ভিতরে যা আছে তার মানে আমার প্রথমে কার ডিফারেন্সিয়েশন করতে হবে পাওয়ারের তারপরে কার ফাংশনের তারপরে কার ফাংশনের ভিতরে যা আছে আমি আবার বলতেছি প্রথমে কার ডিফারেন্সিয়েশন করতে হবে পাওয়ারের তারপরে কার ফাংশনের তারপরে কার ফাংশনের ভিতরে যা আছে আমি আবার বলতেছি কি প্রথমে পাওয়ারের তারপরে ফাংশনের তারপরে ফাংশনের ভিতরে যা আছে বা এই কনসেপ্ট অ্যাপ্লাই করবে যে কোনো ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু পানি আপনি এই কনসেপ্ট অ্যাপ্লাই করেন যে কোনো ডিফারেন্সিয়েশন সমান কি হবে বলো পানি প্রথমে কি পাওয়ার তারপরে কি ফাংশন তারপরে কি ফাংশনের ভিতরে যা আছে খেলা শুরু হবে স্টার্ট করব দেখেন যে কোনো অঙ্ক সামনে আসবে একদম থামা পাওয়ার ফাংশন ফাংশনের ভিতরে যা আছে তাহলে এখন খেয়াল করো প্রথমে কি পাওয়ার এখানে ফাংশনটা কি প্রথমে আমি যে জিনিসটা বলবো এখানে পাওয়ার বলতে কার পাওয়ার এখানে পাওয়ার বলতে হলো ফাংশনের পাওয়ার তাহলে ফার্স্ট অফ অল তোমাকে প্রশ্ন করতে হবে যে এখানে ফাংশনটা কি এখানে ফাংশন কি এটা হলো আমার ফার্স্ট প্রশ্ন তাহলে আমাদের এখানে ফাংশনটা কি 10 তাহলে আমি প্রথমে কার কোনটা নিয়ে কাজ করব পাওয়ার নিয়ে কাজ করব তাহলে পাওয়ারের ডিফারেন্সিয়েশন করার নিয়মটা কি পাওয়ারের ডিফারেন্সিয়েশন করার নিয়মটা হলো পাওয়ারটা সামনে আসে এবং আমাদের পাওয়ার আগের চাইতে আগে ছিল 3 আগের চাইতে 1 কমে যায় পাওয়ার সামনে আসে এবং পাওয়ার আগে যা ছিল তার চাইতে 1 কমে যায় কিন্তু 10টা কি 10টা হচ্ছে তো জাস্ট অপারেটর এর নিজস্ব কোনো অর্থ নাই তার মানে কি 10 লিখতে গেলে sin লিখতে গেলে cos লিখতে গেলে এর ভিতরের মানটাকে অবশ্যই লিখতে হবে কারণ শুধু 10 এটা কোনো অর্থ প্রকাশ করে না এটা আমরা একটু আগেই শিখছি তাহলে এখানে 10 লিখছি ভিতরে যা আছে সেটা আমি অবশ্যই সাথে লিখব আমি যদি এখানে ভিতরেরটা না লিখি তাহলে আমার অঙ্কের উত্তর এখানেই ক্রস কারণ এই 10 এর কোনো অর্থই নাই তাহলে এটা 3x 1 লিখলাম তাহলে আমাকে বলো তো দেখি আমরা কার ডিফারেন্সিয়েশন করলাম পাওয়ারে 3 ডিফারেন্সিয়েশন করছি খুব ভালো করে বুঝি 3 ডিফারেন্সিয়েশন করছি পাওয়ারে তাহলে এখন কার করতে হবে ফাংশনের খুব ভালো করে বুঝিও তাহলে পাওয়ারের করা শেষ এখন আমরা ফাংশনের করব ফাংশনটা কি ফাংশনটা হচ্ছে 10 খুব ভালো করে বুঝিও ফাংশনটা কি ফাংশনটা হচ্ছে 10 তাহলে 10 এর ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 10 এর ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 10 এর ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় sec স্কয়ার 10 এর ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় sec স্কয়ার কিন্তু sec স্কয়ারের কি কোনো অর্থ আছে না ভিতরে যা আছে খেয়াল করো আমি যার ডিফারেন্সিয়েশন করব সেটাকে আমি বাদ দিই এখানে 3 ডিফারেন্সিয়েট করা শেষ তাহলে 3 আমাদের লাল দাগ এখন কার ডিফারেন্সিয়েশন করা শুরু করছি 10 এর তাহলে 10 কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় sec স্কয়ার এর কোনো অর্থ নাই ভিতরে যেটা আছে এটা দিয়ে দিই ভিতরে যা আছে এটা দিয়ে দিলাম তাহলে 10 এর কাজ শেষ হয়ে গেল তাহলে আমি কার ডিফারেন্সিয়েশন করছি পাওয়ারের করছি ফাংশনের করছি তাহলে এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব ফাংশনের ভিতরে যা আছে তার ডিফারেন্সিয়েশন করব এখন দেখো তো ভাইয়া ফাংশনের ভিতরে কি আছে ফাংশনের ভিতরে 3x 1 আছে ফাংশনের ভিতরে 3x 1 আছে এখন এই 3x এর ডিফারেন্সিয়েশন করলে কত 3x এর ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 3 1 এর ডিফারেন্সিয়েশন করলে হয় 0 এটা লেখার দরকার নাই হ্যাঁ কি পাচ্ছি এটা ইম্পর্টেন্ট না আমি এই জায়গায় দেখা শুরু করব এখানে দেখা শুরু করব প্রথমে পাওয়ার তারপরে ফাংশন তারপরে ফাংশনের ভিতরে যা আছে 3-4 ডিফারেন্সিয়েশন করা শেষ আমার অঙ্কের উত্তর শেষ আনসার কমপ্লিট দিস ইজ আনসার সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো সবাই আমাকে বলো যে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও তাহলে আমরা পরের প্রবলেমটা একটু দেখার চেষ্টা করি যেমন আমি যদি বলি যে 5 sin স্কয়ার 5 sin কিউব 2x 1 এইটা ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে d/dx অফ তাহলে ফার্স্ট অফ অল যেটা ধ্রুবকটাকে আমরা কি করতে পারি ধ্রুবকটাকে সেটা ডিফারেন্সিয়েশন করি আর ইন্টিগ্রেশন করি সেটাকে আমরা এই ডিফারেন্সিয়েশন চিহ্নের বাইরে নিয়ে আসতে পারি তো এখন আমাদের ফার্স্ট কাজটা কি হবে তার মানে 5 এর জায়গায় 5 আছে ফার্স্ট প্রশ্নটা কি হবে এখানে ফাংশনটা কি এখানে ফাংশনটা কি তো আমার প্রশ্ন আমাদের এখানে ফাংশনটা কি ফাংশনটা তো হলো sin এর ফাংশন তাহলে ফাংশনটা হলো sin এর তাহলে প্রথমে কি নিয়ে কাজ করতে হবে পাওয়ার কার পাওয়ার ফাংশনের পাওয়ার sin এর পাওয়ার তাহলে sin এর পাওয়ার কি 3 তাহলে আমি এই প্রথমে 3 নিয়ে কাজ করা শুরু করলাম এই কারণে 3 কে গোলা দাগ দিয়ে দিলাম
এখন পাওয়ারের ডিফারেন্সিয়েশন কিভাবে করে? পাওয়ারটাকে প্রথমে কি করতে হয়? সামনে নিয়ে আসতে হয়। তাহলে আমি এই 3 টাকে সামনে নিয়ে আসবো। তাহলে 3 টাকে সামনে নিয়ে আসলাম। এরপরে আমি কি করব? পাওয়ারের ডিফারেন্সিয়েশন করার নিয়ম হলো পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যায়। তাহলে আগে ছিল 3, তাহলে এখন 1 কমে গিয়ে কত হবে? 2 ইনটু sin স্কয়ার। কোনো অর্থ নাই, ভিতরে যা আছে ওকে। বিদ্যুৎ চলে গেছিল, আসছে। আই হোপ তোমরা সবাই দেখতে পাচ্ছ। ওকে, তাহলে এবার আমাদের কাজটা কি? যে 2x 1 2x 1, তাহলে 3 sin স্কয়ার 2x 1। এবার তোমার কাজটা কি হবে? তুমি কার ডিফারেন্সিয়েশন করছো? তুমি ডিফারেন্সিয়েশন করছো হচ্ছে পাওয়ার। তাহলে এখন তুমি কার ডিফারেন্সিয়েশন করবা? পাওয়ারের ডিফারেন্সিয়েশন করা হয়ে গেলে তুমি ডিফারেন্সিয়েশন করবে ফাংশনের, মানে কার? sin। পাওয়ারের ডিফারেন্সিয়েশন করা হয়ে গেলে তুমি করবে ফাংশনের। ফাংশনটা কি? sin। তো sin এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? বলো, sin এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? sin এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হলো cos। sin এর ডিফারেন্সিয়েশন করলে হলো পাওয়া যায় হলো cos দিয়ে দিতে হবে। তার মানে ভিতরে কি আছে? 2x 1, তাহলে 2x 1 ও দিয়ে দিলাম। তাহলে আমরা প্রথমে কার ডিফারেন্সিয়েশন করলাম? পাওয়ারের, তারপরে কার? ফাংশনের। তাহলে এখন কার করতে হবে? পাওয়ার ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে। তো আমার প্রশ্ন, ফাংশনের ভিতরে তার কি আছে? ফাংশনের ভিতরে তার কি আছে? ফাংশনের ভিতরে আছে 2x 1। এখন বলো তো দেখি 2x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 2x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হলো 2, 1 এর ডিফারেন্সিয়েশন করলে 0। এটা লেখার দরকার নাই। তাহলে এটাই হবে আমাদের আনসার। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাদের কাছে চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা? তাহলে সবাই বুঝে গেছো যে এখানে আমাদের কোনো পাওয়ার নাই। কেন পাওয়ার নাই? এর ভিতরে আমাকে এই পাওয়ার আকারে কিছু একটা দিলে এটা ফাংশন। তার মানে এই tan ইনভার্স কিন্তু আমার এখানে পাওয়ার না, এটা কিসের অংশ? ফাংশনের অংশ। তাহলে এটা আমাদের এখানে কি নাই? কোনো পাওয়ার নাই। পাওয়ার নাই কারণ এর কোনো অর্থ নাই। যখন আমি এখানে পাওয়ার আকারে কিছু একটা দিব তখন সেটা অর্থ প্রকাশ করে। তার মানে এই পুরোটা মিলে একটা হচ্ছে ফাংশন। তাহলে এখানে কোনো পাওয়ার নাই। তাহলে যেহেতু পাওয়ার নাই তাহলে পাওয়ারের ডিফারেন্সিয়েশন আমার করা লাগবে না। আমি কার ডিফারেন্সিয়েশন করব? ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। তাহলে ফাংশনটা কি? e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? আমি শুরুতে দেখাইছি। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? e টু দি পাওয়ার x ই পাওয়া যায়। তাহলে e টু দি পাওয়ার x ই পাওয়া যাবে। তার মানে e টু দি পাওয়ার যেটা আছে সেটাই পাওয়া যাবে। তার মানে tan ইনভার্স 3x 1। তার মানে e টু দি পাওয়ার x ই পাওয়া গেল। আমি কার ডিফারেন্সিয়েশন করলাম? ফাংশনের ডিফারেন্সিয়েশন করলাম। ফাংশনের মানে কার? ফাংশনের মানে আমরা e এর ডিফারেন্সিয়েশন করছি। খুব ভালো করে বুঝিও ভাই। ফাংশনের মানে কার ডিফারেন্সিয়েশন করছি? e এর ডিফারেন্সিয়েশন করছি। তাহলে এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব? ফাংশনের ভিতরে যা আছে। তাহলে ফাংশনের ভিতরে কি আছে? tan ইনভার্স 3x 1 আছে। ফাংশনের ভিতরে কি আছে? tan ইনভার্স 3x 1 আছে। এখন tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। x কত এখানে? tan ইনভার্স x। tan ইনভার্স x এই পুরোটা x। tan ইনভার্স x পুরোটা x ইনটু। তাহলে এখন কার ডিফারেন্সিয়েশন করা হবে? তাহলে এখানে তুমি কার ডিফারেন্সিয়েশন করলা ভাইয়া? এখানে তুমি ডিফারেন্সিয়েশন করলা হলো tan ইনভার্সের। এখানে তুমি ডিফারেন্সিয়েশন করলো tan ইনভার্সের। তাহলে এখন কার ডিফারেন্সিয়েশন করতে হবে? এখন ডিফারেন্সিয়েশন করতে হবে 3x 1 এর। আর 3x 1 এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে? 3। 3x 1 এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে কত? 3। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবার আমরা আরেকটা ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করব। dy dx of 10 to the power ln sin x। dy dx of 10 to the power ln sin x। এবার আমাকে বলো তো দেখি এখানে কি ঘটনা ঘটবে? তোমরা যদি মনে করো যে তুমি ইজিলি ব্যাপারগুলো শিখতেছো, একটু কাজ করতে পারো না, সবাই একটু বন্ধুদের বেশি বেশি করে মেনশন করো। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। কারা কারা শেয়ার করছে আমি একটু দেখতে চাই, যে দেখি আমার কোন কোন লক্ষ্মী ছোট ভাই ছোট বোন আজকে ক্লাস শেয়ার করছে। ওয়াও, দ্যাটস গ্রেট। যে এখানে তাহলে 10 টু দি পাওয়ার ln sin x। আমাকে বলো তো দেখি এখানে কি কোনো পাওয়ার আছে? এখানে পাওয়ার নাই। কেন পাওয়ার নাই? আমরা ক্লাসের শুরুতেই বলছিলাম যদি পাওয়ারে x থাকে তাহলে পাওয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায় না। এই যে ক্লাসের শুরুতেই বলছিলাম, দেখো a টু দি পাওয়ার x এর ক্ষেত্রে আমাদের নিয়মটা কি? যদি পাওয়ারে x থাকে তাহলে পাওয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না। তখন কি করতে হয়? যা আছে তাই লিখতে হয়। আমি আবার বলতেছি,
যা আছে তাই লিখতে হয়, লেখার পরে লন কোনটা নিচেরটা, লন কোনটা নিচেরটা, তার মানে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে হয় a টু দি পাওয়ার x ln a। তো a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় a টু দি পাওয়ার x ln a। তাহলে এখন দেখো ভাইয়া, তাহলে আমার এটা ডিফারেন্সিয়েশন করলে কোথায় কি কি হবে, এখানে কোথায় x আছে, পাওয়ারে x আছে, তাহলে পাওয়ারে x থাকলে আমরা কি করব, আমরা প্রথমে যা আছে এখানে যা আছে তাই লিখব, তার মানে 10 টু দি পাওয়ার ln sin x আছে, তাহলে আমরা 10 টু দি পাওয়ার ln sin x লিখলাম, যা আছে তাই লিখলাম, শেষ। তাহলে আমি কার ডিফারেন্সিয়েশন করছি, শুধুমাত্র এই নিচের পার্টের ডিফারেন্সিয়েশন করছি, নিচের পার্টে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করছি। তাহলে এখন আবার কার ডিফারেন্সিয়েশন করতে হবে, ফাংশনের ভিতরে যা আছে, এখন ফাংশনের ভিতরে x এর জায়গায় কি আছে, ln sin x আছে, ফাংশনের ভিতরে x এর জায়গায় কি আছে, ln sin x আছে, আমি প্রথমে ln এর ডিফারেন্সিয়েশন করব। তাহলে ln এর ডিফারেন্সিয়েশন করলে ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, বলো ভাইয়া বলো, ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, यस 1/x পাওয়া যায়। তাহলে 1 ডিভাইডেড বাই ln x, x এর জায়গায় কি আছে দেখো, x এর জায়গায় কি আছে, sin x আছে, ln x এর জায়গায় কি আছে, sin x আছে, তাহলে এখানে sin x হয়ে গেল। খেয়াল করো তুমি কার ডিফারেন্সিয়েশন করছো, ln x এর মানে ln এর, তাহলে এখন তোমার কার ডিফারেন্সিয়েশন করতে হবে, sin x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এই sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, sin x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে হলো cos x, sin x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে হলো cos x। তাহলে আমাদের কিন্তু সবার ডিফারেন্সিয়েশন করা কমপ্লিট, অঙ্ক কমপ্লিট। তাহলে आंसर কত আসছে, 10 টু দি পাওয়ার ln sin x ইনটু cos x বাই sin x মানে হলো cot x। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা ব্যাপারটা, তোমাদের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কি এটা আমাকে একটু জানাও। আর তোমরা এভাবে মনে রাখতে পারো যে ফাংশনের ভিতরে নতুন করে যদি আবার ফাংশন আসে, তাহলে আবার তোমাকে প্রশ্ন করতে হবে সূচক মানে পাওয়ার ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে, মানে ফাংশনের ভিতরে আবার ফাংশন আসলেও তুমি আবার কি চিন্তা করবা, পাওয়ার ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। অনেকে অনেকে ও সরি আমি একটু ভুল করছি, থ্যাংক ইউ এখানে আমাদের নিয়মটা কি, একটু আমরা ভুল করছি। দেখো আমাদের প্রথমে নিয়মটা হচ্ছে এটা একটু মিশাই দিই, যে আমার প্রথমে যা আছে তাই লিখবো, যা আছে তাই লিখবো, লেখার পরে আমাদের নিয়মটা কি ছিল, লেখার পরে ln কোনটা, ln নিচেরটা ln 10, তাহলে আমাদের কার ডিফারেন্সিয়েশন হয়ে গেল, এই যে 10 এর ডিফারেন্সিয়েশন হয়ে গেল। এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব, ফাংশনের ভিতরে যা আছে। দেখো ফাংশনের ভিতরে আমি কি পাচ্ছি, ফাংশনের ভিতরে আমি নতুন করে একটা ফাংশন পাচ্ছি, তাহলে এই ফাংশনের প্রথমে কি আছে, ln আছে, ln, তাহলে আমার প্রথমে কার ডিফারেন্সিয়েশন করতে হবে, ln এর ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা জানি ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, ln x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হচ্ছে 1/x, 1/x, তাহলে এখানে ln x, x এর জায়গায় কি আছে sin x, তাহলে 1/sin x, তাহলে 1/x, তুমি কার ডিফারেন্সিয়েশন করলা, ln এর। এবার কার ডিফারেন্সিয়েশন করতে হবে, এই ln একটা ফাংশন, সেই ফাংশনের ভিতরে কি আছে, এই ফাংশনের ভিতরে আছে আমার sin x, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, cos x, sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, cos x। তার মানে তোমার आंसर হবে 10 টু দি পাওয়ার ln sin x ইনটু ln 10 যোগ ইনটু cot x, এটাই হবে आंसर। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, আমাকে এটা একটু বলো যে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। যে ধরো তোমার ডিফারেন্সিয়েশন করতে বললো d/dx of ln x, d/dx of 1 divided by ln x এর ডিফারেন্সিয়েশন করতে বলছে, d/dx of 1 divided by ln x। এখন এই জায়গায় 1 divided by ln x কে আমরা কি লিখতে পারি, ln x ইনভার্স 1, ln x ইনভার্স 1। তাহলে আমার প্রথমে কি করতে হবে, আমার প্রথমে কার ডিফারেন্সিয়েশন করতে হবে, আমার প্রথমে ডিফারেন্সিয়েশন করতে হবে হচ্ছে পাওয়ার কত, -1, পাওয়ারটা সামনে আসবে এবং আমাদের পাওয়ার কি হবে, আগের চাইতে 1 কমে যাবে, পাওয়ারটা সামনে আসবে এবং আমাদের পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে, আগে ছিল -1 সেখান থেকে আরো 1 কমে গেল। তার মানে এটা তুমি কার ডিফারেন্সিয়েশন করছো, পাওয়ারের ডিফারেন্সিয়েশন করছো। তো আমার নিয়মটা কি, আমার নিয়ম হলো সবসময় সিম্পল, প্রথমে পাওয়ার, তারপরে ফাংশন, তারপরে ফাংশনের ভিতরে যা আছে। সব সময় একটা নিয়মই তুমি অ্যাপ্লাই করবা, অঙ্ক হবে মাস্ট, যে আমার প্রথমে কার ডিফারেন্সিয়েশন করতে হবে,
প্রথমে পাওয়ার, তারপরে ফাংশন, তারপরে ফাংশনের ভিতরে যা আছে। তুমি কার ডিফারেন্সিয়েশন করছো? পাওয়ারের ডিফারেন্সিয়েশন করছো। তাই এখন তুমি কার ডিফারেন্সিয়েশন করবে? পাওয়ারের ডিফারেন্সিয়েশন করা হয়ে গেলে এখন তুমি ফাংশনের ডিফারেন্সিয়েশন করবে। ফাংশনের ডিফারেন্সিয়েশন করবে। তো আমার এখানে ফাংশনটা কি? ln x। ফাংশনটা কি? ln x। ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 ডিভাইডেড বাই x। 1 ডিভাইডেড বাই x, তার মানে মাইনাস 1 ডিভাইডেড বাই ln x স্কয়ার ইনটু 1 বাই x। কারণ ln x ইনভার্স 2, ln x ইনভার্স মানে কি? 1 ডিভাইডেড বাই ln x স্কয়ার, তার মানে মাইনাস 1 ডিভাইডেড বাই x ln x হোল স্কয়ার। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছে চয়নকার চকচকা, ফয়কা ফকফকা কিনা? আমরা আরেকটা প্রবলেম দেখি ভাইয়া। দেখো জাস্ট একটা লাইনের কারিশমা, পাওয়ার ফাংশন ফাংশনের ভিতরে যা আছে, পাওয়ার ফাংশন ফাংশনের ভিতরে যা আছে, এই কারিশমাতে এই লাইনেই কিন্তু তোমার সব অঙ্ক হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড ম্যাজিক্যাল কনসেপ্ট। এবার তুমি খেয়াল করো ভাইয়া, এবার আমরা আরেকটা কোশ্চেন সলভ করতে চাই যে ln x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। আমরা এইটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে এটা আমরা একটু বের করতে চাই। বলো তো দেখি, এখানে কি কোনো পাওয়ার আছে? এখানে ফাংশনটা কার? d বাই dx অফ, এটার ডিফারেন্সিয়েশন আমাকে বের করতে বলছে যে d বাই dx অফ ln x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। এখানে কি আমাদের কোনো পাওয়ার আছে? এখানে আমাদের কোনো পাওয়ার নাই। কেন পাওয়ার নেই? ফাংশনটা কার? ln। ln পুরোটার উপর তো কোনো পাওয়ার নাই। অনেকে বলতে পারে যে ভাই এখানে তো রুট আছে, রুট মানেই তো পাওয়ার, পাওয়ার হাফ। ভাই এটা তো ln এর ভেতরে যা আছে, এটা তো ফাংশন না। ফাংশনটা কি এখানে? ln। এটা তো ফাংশনের ভেতরে যা আছে, আমাকে নিতে হবে কার পাওয়ার? ফাংশনের পাওয়ার। ln এর তো কোনো পাওয়ার নাই, তার মানে এখানে কোনো পাওয়ার নাই। তাহলে আমি প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব? ln এর। ln এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? প্রথমে আমি যেহেতু পাওয়ার নাই, ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। ফাংশনটা কি? ln। ln এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? ln এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হচ্ছে 1 ডিভাইডেড বাই x। ln x এর ডিফারেন্সিয়েশন করলে 1 ডিভাইডেড বাই x। এখন ln x এর জায়গায় কি আছে দেখো, x এর জায়গায় আছে x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। x এর জায়গায় আমাদের আছে x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু, তুমি খুব ভালো করে বুঝিও, তাহলে আমি কার ডিফারেন্সিয়েশন করলাম? ln এর। এখন কার ডিফারেন্সিয়েশন করতে হবে? এখন ডিফারেন্সিয়েশন করতে হবে ফাংশনের ডিফারেন্সিয়েশন করছো, এখন ডিফারেন্সিয়েশন করতে হবে ফাংশনের ভিতরে যা আছে। ফাংশনের ভিতরে যা আছে, এখন ফাংশনের ভিতরে কি আছে? x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এখন x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1। x এর ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 1, প্লাসের জায়গায় প্লাস, এই জায়গায় তোমরা সবাই জানো, এটা আমি দেখাবো একটু পরে। রুট x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই রুট x। এটা শুধুমাত্র কার ডিফারেন্সিয়েশন করছি? শুধু রুটের ডিফারেন্সিয়েশন করছি। পাওয়ারের ডিফারেন্সিয়েশন করলে 1 বাই রুট x হয়। বলতে পারো যে ভাইয়া কিভাবে? তাহলে রুট x মানে হলো x টু দি পাওয়ার হাফ। এখন পাওয়ারের ডিফারেন্সিয়েশন করে কেমনে? পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যায়। পাওয়ারটা সামনে আসে, পাওয়ার আগের চাইতে 1 কমে যায়, তার মানে হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ। হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে 1 বাই 2 x টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কত? 1 বাই x টু দি পাওয়ার হাফ। আর 1 বাই x টু দি পাওয়ার, তার মানে 1 ডিভাইডেড বাই 2 x টু দি পাওয়ার হাফ মানে কত? রুট x। তার মানে আমরা দেখলাম রুট x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x। এইটা তুমি এইভাবে ডিটেইলস করেও দেখাইতে পারো, আবার সূত্র আকারেও মাথায় রাখতে পারো, অ্যাজ ইওর উইশ। তুমি ডিটেইলস করেও দেখাইতে পারো, সূত্র আকারেও মাথায় রাখতে পারো, অ্যাজ ইওর উইশ। তুমি যেভাবে মাথায় রাখো এটা তোমার ব্যাপার। দেখো ভাইয়া, তাহলে রুট x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 ডিভাইডেড বাই 2 রুট x এর মানটা কত এখানে আমাদের? এখানে আমাদের x এর মানটা হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস a স্কয়ার। x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে আমরা কার ডিফারেন্সিয়েশন করছি? রুটের ডিফারেন্সিয়েশন করছি, পাওয়ারের ডিফারেন্সিয়েশন করছি, পাওয়ারের ডিফারেন্সিয়েশন করছি। এবার কার ডিফারেন্সিয়েশন করতে হবে? এবার ডিফারেন্সিয়েশন করতে হবে এই যে রুটের ভিতরে যা আছে, রুটের ভিতরে যা আছে, রুটের ভিতরে কি আছে? x স্কয়ার প্লাস a স্কয়ার। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে হবে 2x, আর a তো হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কত হয়? a হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কত হয়? তোমরা সবাই জানো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কত হয়? কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 0। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে আমরা কত পাই? 0। তার মানে এর ডিফারেন্সিয়েশন করলে হবে 0, তাহলে আমরা এটা 0 দিয়ে দেই। তার মানে এটা আলটিমেটলি 2x 0 মানে কত? 2x 0 মানে হলো 2x। 2x 0 মানে হচ্ছে 2x। এখন দেখো ভাইয়া, অঙ্ক তোমার শেষ, কিন্তু এখানে কিছু সরল করলে ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। অঙ্ক শেষ,
অঙ্ক করা শেষ, বাট এখানে সরলীকরণের কিছু ব্যাপার স্যাপার আছে, তো আমরা একটু সরল করার চেষ্টা করি। তাহলে 1 ডিভাইডেড বাই x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু, এখানে দেখো 2 2 কি হয়ে যাবে, কাটা, 2 2 কাটা, তাহলে এখানে লসাগু হলো রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, আর এখানে দেখো রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার যোগ x, এই যে x আছে এখানে, তাই এখানে তোমার থাকবে হলো x। এখন দেখো একটা ঘটনা ঘটে গেছে, এই যে এই অংশ আর এই অংশ, এই যে এইটা আর এটা একই, x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, এই যে x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে এই অংশ আর এই অংশ তোমার কি কাটা, তাহলে তোমার আনসার কত হলো? তাহলে তোমার আনসার আসতেছে, আমরা দেখতে পাচ্ছি 1 ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে লাইন কিন্তু সিম্পল, পাওয়ার ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা, এই লাইনটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? ওকে, এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট, এখানে এই টাইপের অঙ্কের কোনো শেষ নাই, এটা যদি আমি সারা রাতও করাই কন্টিনিউয়াস বইয়ের একের পর এক অঙ্ক হয়ে যাবে, কোনো দেখা গেছে যে হচ্ছে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই অঙ্ক হয়ে যাবে। এখন আমরা একটা কাজ করব ভাইয়া, দেখো এখন একটা আমরা কাজ করব, রেডি রেডি 1 2 3। এবার একটা মজার জিনিস, দুই বন্ধু মিলে কি করতে গেল, দুই বন্ধু মিলে ধরো যে হচ্ছে এই, একটু আমাকে একটা সত্য কথা বলবা তো দেখি ভাইয়া, একটা সত্য কথা বলবা। সত্য কথাটা হচ্ছে ছোটবেলায় হোক বা যে কোনো সময় হোক, পাশের বাসার মুরগি, পেয়ারা, লেবু, যে কোনো কিছু চুরি করে খাইছে কে কে? দুই বন্ধু মিলে বা হচ্ছে বন্ধুরা মিলে, বড়াই, হ্যাঁ আম, ঠিক আছে, যে ধরো কে কে খাইছো, তো এটা আমাকে একটু জানো। এরকম একটা ঘটনা তুমি চিন্তা করো যে হচ্ছে এটা একটা গাছ, এটা একটা গাছ, হ্যাঁ, গাছের মধ্যে হচ্ছে তোমার এটা আম ঝুলে আছে। তো এই জায়গায় দুই বন্ধু মিলে আম খাইতে গেছো, তো এই দুই বন্ধু মিলে যখন আম খাইতে যাবা, তো তোমার আম খাইতে হলে কোথায় উঠে খাইতে হবে? গাছে উঠে খাইতে হবে, তাছাড়া অন্য কোনো ওয়ে নেই। কারণ সব সময় একজন বুড়ি আছে যে হচ্ছে এই আম গাছ কন্টিনিউয়াস পাহারা দেয়, সে রাতে ঘুমায় না, সে পাহারা দেয় যে আমার আম গাছের আম কে চুরি করে খায়। তো তখন তোমার চিন্তাটা কেমন হবে বলো? তখন তুমি কিভাবে চিন্তা করবা? তখন তুমি এভাবে ভাববা, যখন আমরা কি চিন্তা করব যে দুই বন্ধু মিলে চুরি করতে গেল, তাহলে এবার আমাদের নিয়ম হবে যে হচ্ছে একজন পাহারা দেবে, তাহলে একজন পাহারা দেবে আর অন্যজন গাছে উঠবে, অন্যজন আম চুরি করবে, এটাই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে এটা আমাদের নিয়ম। তাহলে এখানে আমাদের মধ্যে সন্ধি চুক্তি কি হবে? একজন পাহারা দেবে, অন্যজন আম চুরি করবে। তো খেয়াল করো, দেখো ভাইয়া, যে এই জায়গায় আমাদের তাহলে কনসেপ্ট কি হবে? এই যে এখানে একটা x আছে, এটা একটা বন্ধু, এটা একটা বন্ধু, দেখো এইটা একটা বন্ধু, এইটা একটা বন্ধু, তাহলে এক বন্ধু পাহারা দিতেছে, x স্কয়ার পাহারা দিচ্ছে, তাহলে চুরি হবে কার? ডিফারেন্সিয়েশন হবে কার? এই চুরি মানে ডিফারেন্সিয়েশন, দেখো ডিফারেন্সিয়েশন হবে কার? sin ইনভার্স x এর। তাহলে এবার কে পাহারা দেবে? sin ইনভার্স x পাহারা দেবে। তাহলে চুরি করবে কে? চুরি করবে হলো x স্কয়ার। তার মানে আমাদের आंसर হলো x স্কয়ার sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে 1/√1 - x স্কয়ার যোগ sin ইনভার্স x স্থির অবস্থায় আছে, x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে হয় 2x। তাহলে দুইজনে চুরি করাও শেষ, আম খাওয়াও শেষ, অঙ্কও শেষ, এটা आंसर শেষ, কমপ্লিট। দুইজনে চুরি করাও শেষ, আম খাওয়াও শেষ, উত্তরও শেষ, কমপ্লিট। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। যে ধরো এই জায়গায় আমরা আরেকটা অঙ্ক করি যে a টু দি পাওয়ার x * ln x, এইটা ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে এইটা একটা বন্ধু, এইটা একটা বন্ধু। কেন এরা বন্ধু? কারণ এখানে একটা x আছে, এখানে একটা x আছে, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তাহলে দুই বন্ধু আম চুরি করতে গেছে, তাহলে তাদের মধ্যে সন্ধি চুক্তিটা কেমন হবে? তাদের মধ্যে সন্ধি চুক্তি খুব সিম্পল, a টু দি পাওয়ার x পাহারা দেবে, তাহলে আম চুরি করবে, মানে ডিফারেন্সিয়েশন হবে কার? ln x এর। যোগ এবার কে পাহারা দেবে? ln x পাহারা দেবে, ডিফারেন্সিয়েশন হবে কার? a টু দি পাওয়ার x এর। তাহলে আমাদের आंसर কত হবে দেখো, তাহলে a টু দি পাওয়ার x ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1/x যোগ ln x, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? a টু দি পাওয়ার x ln x। খুব ভালো করে বুঝি, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? a টু দি পাওয়ার x ln x। আমাদের উত্তর কমপ্লিট,
দিস ইজ আনসার। ভাইয়া পুরো ডিফারেন্সিয়েশনে 5টা লাইন জানলে ডিফারেন্সিয়েশনে সব অঙ্ক করা যায়। 5টা লাইন, হাজার হাজার টাইপ না, 5টা লাইন জানলে ডিফারেন্সিয়েশনে সব অঙ্ক করা যায়। আমি কালকে ইন্টিগ্রেশনের একটা লাইনের তেলেসমাদি দেখাইছিলাম, একটা লাইন দিয়ে আমি কিন্তু দেখাইছি যে হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি যে প্রশ্ন ধরছি সেই প্রশ্নটা সলভ করছি। ওই একটা লাইন দিয়েই তোমার ইন্টিগ্রেশনের 50% শেষ। এখন তোমাকে একটা অঙ্ক শুধুমাত্র করলেই হবে না, তোমাকে সবচেয়ে সহজ প্রসেসে, ইজিয়েস্ট প্রসেসে অঙ্ক করতে হবে। তো এই জায়গায় যদি আমি ইজিয়েস্ট প্রসেসে অঙ্ক না করতে পারি, ঠিক আছে, তাহলে তো দেখা গেছে যে হচ্ছে আমি পিছিয়ে যাব। একই পরিমাণ পরিশ্রম করে যে এই ইজিএস প্রসেসগুলো শিখবে তার ভালো করার চান্স বেশি। একটু আমাকে কমেন্ট করে জানাও তো দেখি, এখানে তোমরা কারা কারা ভর্তি পরীক্ষার্থী আছো, সবাই আমাকে একটু কমেন্ট করে বলো যে কারা কারা এখানে ভর্তি পরীক্ষার্থী আছো। আর তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো, যাদের টার্গেট ভার্সিটি, তো ভার্সিটির জন্য তোমরা জানো আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিছি এবার, একদম ওপেন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে যেখানে এইরকম ম্যাজিক্যাল কনসেপ্ট দিয়ে আমরা পুরো ব্যাচের প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করব ইনশাআল্লাহ। এখানে এই ব্যাচে 100 জন স্টুডেন্ট ভর্তি নেওয়া হবে ফিজিক্স ম্যাথে। ভার্সিটি টার্গেট ইনশাআল্লাহ তাদেরকে আমি এমন ভাবে তৈরি করব যাতে 100 জন স্টুডেন্টও চান্স পায়। হ্যাঁ, এখন তার কিন্তু কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে তাকে প্রত্যেকটা লাইভ ক্লাস করতে হবে। খুব ভালো করে বুঝো, প্রত্যেকটা লাইভ ক্লাস করতে হবে এবং তোমার প্রত্যেকটা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকটা লাইভ ক্লাস করা লাগবে, প্রত্যেকটা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এই ব্যাচে দেখো তুমি প্রত্যেকটা লাইভ ক্লাস করছো, পরীক্ষায় অংশ নিছো, কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করছো, কিন্তু দেখা গেছে তুমি কোনো ক্রমে চান্স পাও না। আমি তোমার এই ব্যাচের ফিটা তোমাকে রিফান্ড করে দেব। এখন এই যে অ্যাডমিশন শিওর সাকসেস ব্যাচ, এই অ্যাডমিশন শিওর সাকসেস ব্যাচে তুমি কি কি জিনিস পাবে দেখো, খুব ভালো করে বুঝিও। তোমাকে বুঝতে হবে যে কেন তুমি চান্স পাবে, এটা তোমাকে বুঝতে হবে। খেয়াল করো যে আমি তোমাকে ভর্তি হওয়ার সাথে সাথে আমার নিজস্ব অ্যাপে রোকন স্যার, তো এই অ্যাপে তুমি শুরুতেই ফুল একদম অ্যাডমিশনের এ টু জেড সব ক্লাসই পেয়ে যাবে। রেকর্ডেড প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস তুমি পেয়ে যাবে সাথে সাথে। এটা ইম্পর্টেন্ট। এটা দেওয়ার উদ্দেশ্য কি? তুমি যে কোনো সময় ক্লাসগুলো দেখতে পারবে, যে কোনো সময় ভর্তি হলে তুমি ক্লাসগুলো অ্যাক্সেস পেয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমরা সপ্তাহে একটা সাবজেক্টের 4টা করে লাইভ ক্লাস দেব। তার মানে এই 4টা, এক সপ্তাহে তোমার 4টা করে অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। মার্চের 5 থেকে 7 তারিখের মধ্যে তোমার পুরো বইটা কমপ্লিট হয়ে যাবে। তুমি লাইভ ক্লাস করবে, পরীক্ষা দেবে, লাইভ ক্লাস করবে, পরীক্ষা দেবে। আর লাইভ ক্লাসটা এরকম ফেসবুকের লাইভ ক্লাস না, আমাদের লাইভ ক্লাসগুলো হবে একদম ইন্টারেক্টিভ লাইভ ক্লাস, একদম অফলাইন ক্লাসের মতো। তুমি আমাকে প্রশ্ন করতে পারবে, আমি তোমাকে প্রশ্ন করব। খুব ভালো করে বুঝিয়ে ভাই, তার এই জায়গায় তুমি আমাকে সরাসরি প্রশ্ন করবে। এখানে তুমি যদি আমার সাথে লাইভ ক্লাসগুলোতে থাকো, দেখা গেছে যে হচ্ছে তোমার 20 ফিজিক্সের উপর 25 ক্লাস হবে, ম্যাথের উপর 25 ক্লাস হবে, তারপর প্রতিদিন পরীক্ষা হবে। এর বাইরে তুমি অ্যাপে গিয়ে যে কোনো সময় যে কোনো ইউনিভার্সিটির প্রশ্ন মডেল টেস্ট হিসেবে দিতে পারবে। তোমার মনে হলো যে আমি ঢাকা ইউনিভার্সিটির 2018-19 এর প্রশ্নটা মডেল টেস্ট হিসেবে দেব, তো তুমি অ্যাপে যাবা, অটোমেটিক্যালি দেখবা তোমার সামনে একটা পরীক্ষা চলে আসছে ঢাকা ইউনিভার্সিটি 18-19। তুমি এবার তুমি কোশ্চেন প্র্যাকটিসটাই কি দিবা, মানে হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবা প্রশ্ন আকারে, পরীক্ষা আকারে, তাই না? তাহলে তোমার মডেল টেস্ট দেওয়ার একটা সিস্টেম হয়ে গেল। এটা হলো জেনারেল পরীক্ষার বাইরের সিস্টেম। তোমার মনে হলো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আমি একটা পরীক্ষা দিই, তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে কোনো একটা প্রশ্ন তুমি সিলেক্ট করে অটোমেটিক্যালি তুমি সাথে সাথে পরীক্ষা দিতে পারবা। এরকম আপডেটেড সিস্টেম আসতেছে। হ্যাঁ, যে আমি ইনশাআল্লাহ এমন ভাবে তোমাদেরকে তৈরি করব, জাস্ট 100 জন স্টুডেন্ট নেব, 1 তারিখ থেকে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। 100 জন স্টুডেন্ট 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 100 জন ক্লোজ হয়ে গেলে ভর্তি ক্লোজ। তো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, 2021 এর জন্য রিভিশন ব্যাচ আছে, রিভিশন স্পেশাল ব্যাচ। তোমরা অ্যানাউন্সমেন্টে দেখো এই রিভিশন ব্যাচের প্ল্যান দেয়া আছে। তো তোমরা যারা যারা এই শিওর সাকসেস ব্যাচে জয়েন করতে চাও, অলরেডি আমাদের আজকে তো আমি ফার্স্ট ঘোষণা দিছি, অলরেডি 40 এর মতো হয়ে গেছে। এখনো যদিও তোমরা অনেকে এখন বলবা যে ভাই আমাদের এখনো গ্রুপে অ্যাড করেন নাই, আমরা এখনো কাউকে গ্রুপে অ্যাড করিনি। একবারে সবাইকে গ্রুপে অ্যাড করব, একবারে অ্যাক্সেস দেওয়ার ব্যাপার আছে। তো তোমরা অনেকেই ভর্তি হইছো, তো যারা ভর্তি হইছো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, একবারে তোমাদেরকে গ্রুপে অ্যাড করা হবে ইনশাআল্লাহ। তো তোমরা এই জায়গায় যারা যারা এই শিওর সাকসেস ব্যাচে অ্যাড হতে চাও, খুব দ্রুত তোমরা আমার সাথে যোগাযোগ করো, অথবা গ্রুপের ডিটেইলস দেওয়া আছে, তোমরা ওই অনুযায়ী ভর্তি হয়ে যাও। আর কেন তুমি চান্স পাবে,
কারণ আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যে ফিজিক্সে তুমি যদি একটা কনসেপ্ট জানো, জাস্ট একটা কনসেপ্ট তুমি পুরো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে 40% ম্যাথ করতে পারবে। এটা সম্ভব, এটা হয়। এরকম আমি তো ডিফারেন্সিয়েশনে দেখাইলাম, আমি এই লাইনের উপর সারা রাত ক্লাস নিতে পারবো। তোমরা তো এখানে অনেকগুলো টাইপের অঙ্ক পাইছো, বাট এখন চিন্তা তোমার কয়ভাবে? একভাবে। তোমাকে সবকিছু সহজে চিন্তা করতে হবে ভাইয়া। তুমি আসো, আমি তোমার দায়িত্ব নেব, ইনশাআল্লাহ দায়িত্ব নেব। এখানে হ্যাঁ, এইচএসসি 2022 এর জন্য হচ্ছে আমাদের মান্থলি ব্যাচ আছে, আবার ফুল কোর্স ব্যাচ আছে। তো এই জায়গায় 2022 এর জন্য মান্থলি ব্যাচ আছে, তোমরা মান্থলি ব্যাচে জয়েন করতে পারো, অথবা সম্পূর্ণ কোর্সের ব্যাচ আছে সেখানে জয়েন করতে পারো। আর হচ্ছে ফি হলো পুরো ফিজিক্স, ফুল ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষা, লেকচার শিট, ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সব মিলে ফি হচ্ছে ফিজিক্সের জন্য 2000 টাকা, ম্যাথের জন্য জাস্ট 2000 টাকা, জাস্ট 2000 টাকা। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও এখনই একটা কাজ করতে পারো, এই নাম্বারটা লিখে নাও 0199889354। হ্যাঁ, তাহলে এখানে এই নম্বরে বিকাশ পার্সোনাল প্লাস নগদ দুইটা আছে। তো এই জায়গায় সেন্ড মানি করে দিলে, সেন্ড মানি করে দিয়ে আমাকে নক করলে, ইনবক্সে নক দিলে আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দেব। অথবা এই নাম্বারে 019988935447, এটা হচ্ছে আমাদের রকেট। আমি তোমাকে বলি তুমি আসো, তোমার দায়িত্ব ইনশাআল্লাহ নেব। তো আমাদের আজকে পর্যন্তই। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। ধন্যবাদ সকলকে।